লাগে না কোনো কাগজপত্র যদি নিমন্ত্রণী পত্রের দ্বারা নিতাই গৌরকে পাওয়া যেত কি জানি কত মায়েরা দিস্তা দিস্তা কাগজ লেগেছে কিন্তু নিতাই গৌরের নাই, তাই তো মা? ভগবান গোবিন্দের কৃপা পেতে গেলে সদগুরুর আশ্রয় নিতে হয় মা, তাই তো? এখন আমরা সকলে গুরুর দীক্ষা নিয়েছি তো গোবিন্দের সেবা নিতে হলে সদগুরুর আশ্রয় করতে হয়, কারণ এই দেহতত্ত্ব আমাদের এই দেহ মন্দিরে আমরণ শাখা আছে, চাঁদু আছে। গুরুদেব কি করেন গো মা? না বীজ মন্ত্র স্বয়ং করিয়ে ভক্তির চাকায় তুলে দেয়, তাই তো মা? গুরুদেব বীজ মন্ত্র স্বয়ং করিয়ে ভক্তির চাকায় তুলে দেয়। জন্ম জন্মান্তর যদি এই ভক্তির জায়গায় ঘুরতে পারি তবে গোবিন্দ সেবার একদিন একটা পাত্র হতে পারি, তাই তো মা? এখন মা আমার এমন ব্যক্তি আছে গুরু দীক্ষা নিয়েছে মা, কিন্তু গুরু মন্ত্রটাই হরি বল হরি বল হরি বল তাই সকলে মিলে একবার নিতাই গৌর হরি হরি বল জপরে করি না কৃষ্ণ কৃষ্ণ বলো একবার কৃষ্ণ হরি না জপরে হরি না কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ মধুরি না জপরে হরি না কৃষ্ণ
বলতে কষ্ট হচ্ছে নাকি? মা গো, কৃষ্ণ নামে কোনো বাধা নেই, কারণ আমরা মানব জন্ম লাভ করেছি এই কৃষ্ণ। কারণ গুরুদেব কি করবেন না, বীজ মন্ত্র স্বয়ং করে ভক্তির চাকায় ঘুরে দিবেন। যদি জন্ম জন্মান্তরে ভক্তির চাকায় ঘুরতে পারি, তবেই একদিন গোবিন্দ সেবার পাত্র হতে পারি। তাই গৌরীদাস যতকে মহন্ত মানে 64 মহন্ত এলেন, 11 গোপাল, 6 চক্রবর্তী এলেন, 8 কবিরাজ। চক্রবর্তী এলেন, 8 কবিরাজ, সকল ভক্তগণ এসেছেন। এখন গৌরীদাস, এখন মা গৌরীদাস দিন দিন কাঙ্গাল। এমন সময় সকল ভক্তকে রেখেছে, ও মা আমরা তো এখানে সকলে উপস্থিত হয়েছি, আই বাবারা কত কষ্ট করে এই আয়োজন করেছে, তাই না বাবা? এখন বাবা গৌরীদাস আজকে এসেছেন, তাই গৌরীদাস বলছে আজ গৌরহরি এসেছেন, আমি কেমন ভাবে চরণ যুগল ধৌত করব? কারণ গৌরীদাস কি ছিলেন গো বাবা? দিনহীন কাঙ্গাল। তাই গৌরহরি এসেছেন, গৌরীদাস আমার কি করলেন জানো? একটা পলাশ পাতায় ঠোঙা করেছে বাবা, একটা পলাশ পাতার ঠোঙা করে জল নিয়ে মহাপ্রভুর যুগল চরণ ধৌত করেছেন। ওগো পদ্মের ছায়া করি, ওগো সুশীত হলো বাহারি ভরি, পদ্মের এখানে কীর্তন আছে, কেউ কিছু মনে করবেন না বাবা, ভুল ত্রুটি হচ্ছে এবং হবে, আপনাদের নিয়ে মনে করে আমাদের ক্ষমা করে দিবেন। কারণ
এইখানে কীর্তন করতে আসছি এই দাদার অনুগ্রহ এবং আহ্বানে আমি আজ এসেছি এখানে। আজ আমি এবছর নতুন এই সম্প্রদায়ে ঢুকেছি বাবা, ভুল ত্রুটি হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে ক্ষমা করে দিবেন। তাহলে আজ গৌরী দাস 64 মহান্তকে নিয়ে পলাশপাতার ঢোঙা করে জন্মিয়েছে, চরণ যুগল ধৌত করে দিলেন। এমন সময় ধরণী বিমলাকে ডাকছেন, আই বিমলা দে চরণ মোছে, 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 আমার হবে নারে দে চরণ মোছে, সকল অনন্তপুরী বৈষ্ণব ভক্তের চরণ ক্রিয়াবর্গ গুরুবর্গ মাতৃবর্গ পিতৃবর্গ গৌর ভক্তবৃন্দ সকলের চরণে ধৌত করে মুছায়ে চরণ মুছাই দিয়েছে। আজ আমার গৌর গৌরী এসেছে, তাহলে আজ গৌর গৌরী এসেছে, চরণ মুছাই দিয়েছে, এবার সেবার ব্যবস্থা করছেন। তাহলে গোবিন্দর সেবাটা নিতে হলে ওমাগো আমাদেরকে দেহটা সুন্দর করতে হবে, তাই তো? দুটি নয়নকে সুস্থ করতে হবে, তাই তো? তাহলে আমরা এবার মনের আনন্দে গোবিন্দর সেবা নেওয়ার জন্য ওই যে চলো চলো নয়নে মধুমাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে। গোবিন্দ সেবা নিতে গেলে তার ভাবনা কেমন হতে হয় গো? চলো চলো নয়নে মধুমাখা বদনে, চলো চলো নয়নে মধুমাখা বদনে, আনন্দ কাননে খবর দিলা
হরিবল হরিবল। কে এনেছে হরিনাম? আমরা জানি কে এনেছে হরিনাম, কে এনেছে বাবা? আমরা জানি হরিনাম কে এনেছে? আজকে এই জীবকে উদ্ধারের জন্য আমার গৌর হরি এসেছে নাম করার জন্য। তারা আজ আমরা গৌর হরির সেবা নিব, তার ভাবনা কেমন হতে হবে বাবা? প্রাপ্ত সব বিসর্জন দিয়ে আজ গৌর গোবিন্দ সেবা নিতে হলে আমাদের ভাবটা এমন করতে হবে যে ছল ছল নয়নে মধু মাখা বদনে আনন্দ কাননে ভবযোগীরার। আজ হরির বদলে সেই গৌর হরিকে পেতে হলে আমাদের প্রত্যেককে হৃদয় ঘরটা সুন্দর করতে হবে, তাই তো বাবা? আমাদেরকে দেহ ঘরটা সুন্দর করতে হবে, তবেই গৌর হরিকে দেখা যাবে। তাই একজন মা আমাকে বলেছে যে নাম কে এনেছে তার জন্য সে একটা গান করতে। ওই যে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল